নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবারও একবার চলে এলাম আমার ছাদ বাগানে। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে সকলে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি। তবুও কিন্তু আমার এই ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুলেদের টানে প্রখর রোদকে উপেক্ষা করেও আমি এই দুপুরবেলায় চলে এসেছি ছাদ বাগানে। কারণ এই যে সুন্দর সুন্দর ফুলগুলি দেখা যাচ্ছে, এরা সকাল সকাল ঠিক মতো ফুটে ওঠে না, আবার বিকাল হলেও কিন্তু অনেকে এরা বুঝে যায়। তো এদেরকে দেখতে গেলে এই দুপুরবেলাতেই আসতে হবে, তাই বাধ্য হয়ে কিন্তু এই রোদ উপেক্ষা করেও আমি ছাদ বাগানে চলে এসেছি সুন্দর সুন্দর গ্রীষ্মকালীন ফুলেদের সাথে একটু সময় কাটাবো বলে। আর এই সুন্দর মন ভালো করা মুহূর্তই আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। আশা করি আমার সাথে আমার ছাদ বাগান ঘুরতে আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং মনও খুব ভালো হয়ে যাবে। তো আসুন দেখে নিই আমার ছাদ বাগান। এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ সহ্য করেও কিন্তু দেখুন আমার ছাদ বাগানের ফুলেরা কি সুন্দর হাসছে। এই সুন্দর হাসি আমাকে বারবার হাতছানি দেয় ছাদ বাগানে আসার জন্য। তাই আমি হাজার রোদ উপেক্ষা করেও বারবার এদের কাছে ছুটে আসি। আর এদের কাছে এলেই কিন্তু আমি রোদ গরম সব কিছু ভুলে যাই, আর কতক্ষণ যে এখানে সময় কেটে যায় বুঝতেই পারি না। তাহলে এবার আসুন দেখে নিই আমার ছাদ বাগানের সুন্দরীদের। আমার ছাদ বাগানের গ্রীষ্মকালীন ফুলেদের মধ্যে এই যে পাশাপাশি রয়েছে বেলি এবং থোকা টগর, তারপরে এই যে রয়েছে শাড়ি দিয়ে একদম পরপর টেবিল গোলাপ বা পর্তুলিকা বা মজ রোজও অনেকে বলে থাকেন। তাই এদের সিঙ্গেল পেটাল 4টে কালার এবং ডবল পেটালের 8টা ভ্যারাইটি আমার কাছে রয়েছে। তারপরে রয়েছে এই যে নীল জবা, আর রয়েছে লাল জবা, আর চন্দন কালারের মাঝে লাল, এটাও খুব সুন্দর দেখতে। আর রয়েছে গোলাপি এবং সাদা জবাও পাশাপাশি একদম। আর তারপরে রয়েছে এই যে এই সাইডটাতে গাঢ় গোলাপি থোকা জবা, তো এটাও খুব সুন্দর দেখতে। আর পাশে রয়েছে কমলা থোকা, সম্পূর্ণ ফোটেনি। আর রয়েছে খয়েরি থোকা জবাও, যার পিছনটা একদম ভেলভেট কালার, খুবই সুন্দর দেখতে। আর পিছনে রয়েছে নাগচাপার শাড়ি বা নাগচম্পা অনেকে বলে থাকেন। এর সুন্দর মাথার ওপর একদম থোকা থোকা সাদা রঙের বাহার চোখে পড়ার মতো। আর রয়েছে কাঠচাপা, অনেকে কাঠগোলাপও একে বলে থাকেন। এই তো আরও অপূর্ব সুন্দরী, মাঝখানটা একদম গাঢ় হলুদ। আর রয়েছে অ্যালামন্ডা বা অলকানন্দ, এটা বিভিন্ন কালারের হয়, আমার এটা হলুদে রয়েছে। হলুদটা একদম নজর কাড়ে দূর থেকে। আর পাশে রয়েছে বোগনভিলিয়া, আর রয়েছে নয়নতারার গাঢ় গোলাপি রঙটা। আর এটা রয়েছে হালকা গোলাপির মাঝে একটু গাঢ় গোলাপি, আর এটা গোলাপির মাঝে আবার সাদা রং। তো অপূর্ব সুন্দর লাগে এগুলো দেখতে। এটা রয়েছে হালকা গোলাপির মাঝে গাঢ় গোলাপি সাদা, আর তারপরে রয়েছে সাদার মাঝে এই যে লাল বিন্দু মতো, কি সুন্দর মনে হচ্ছে লাল টিপ করে বসে আছে, সুন্দর রূপসী। আর রয়েছে হলুদ বোগেনভিলিয়া, আর পাশে রয়েছে সাদা বোগেনভিলিয়া। তো আমার সিঙ্গেল পেটাল 3টে ভ্যারাইটি, আর এই যে ডবল পেটাল গাঢ় গোলাপি রয়েছে, খুব সুন্দর, যে কি সুন্দর থোকা হয়ে ধরে আছে। আর রয়েছে মিলি বা কাটা মুকুট, বিভিন্ন কালারের রয়েছে এটা, দেখুন কি সুন্দর সুন্দর কালার। আর এটা রয়েছে অ্যাডিনিয়াম, যেটা বর্ষায় কমই ফুটছে। আর রয়েছে এই যে রুয়েলিয়া সুন্দরী, এই রুয়েলিয়াগুলো 3টে কালারে রয়েছে আমার কাছে, গোলাপি, সাদা এবং বেগুনি। তো 3টেই দেখুন কি সুন্দর লাগছে পাশাপাশি। তো এটা কিন্তু গ্রীষ্মকালেই ফোটে, শীতকালে আবার বন্ধ হয়ে যায়। আর এই যে রয়েছে রজনীগন্ধা, স্টিক আসতে শুরু করে দিয়েছে। আর পেছনে রয়েছে পর্তুলিকা বিভিন্ন কালারের, এখানে একসাথে রেখেছি। আর এই যে কাঁটা মুকুটের একটা গাছের মধ্যে কতগুলো কালার। আর এটা রয়েছে কাঁটা মুকুট সাদা, আর এটা সাদা নয়নতারা। আর তার পাশে রয়েছে এই যে পুদিনা বাগান আমার, কি সুন্দর হয়েছে। আর রয়েছে নীল অপরাজিতা, যেটা ডবল পেটাল, খুবই সুন্দর হয় এগুলো গরমকালে। তো এই গ্রীষ্মকালীন ফুলগুলো খুবই সুন্দর হয়। আর এই যে রয়েছে রঙ্গন, লাল রঙ্গন একদম থোকা থোকা হয়ে ধরে আছে। পাশে রয়েছে মাধবীলতা বা মধুমালতী। আর রয়েছে এই যে সুন্দর ড্রাগন গাছ। তো এই হলো আমার ছাদ বাগান, অনেকগুলো ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাও রয়েছে, যেগুলো শীতকালে আবার নতুন করে লাগাতে হবে। আর এই যে পাতাবাহার রয়েছে কিছু হ্যাঙ্গিং। এই হলো আমার সবজি বাগান, ঢেঁড়স এবং শসা রয়েছে এখানে। তো
ফল ধরলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বাড়ছে এরা, কিছু ফল গাছ রয়েছে, সেগুলো আপনার সাথে পরে শেয়ার করব। রং বেরঙের ফুলে আমার ছাদ বাগান আলো হয়ে রয়েছে। তো এই গ্রীষ্মকালীন ফুলগুলো রং কিন্তু অপূর্ব সুন্দর, এতে রঙে আকর্ষিত হয়ে কিন্তু প্রচুর প্রজাপতিও ঘুরে বেড়ায়, সেই ছবি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার তো খুবই ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আপনাদের কেমন লাগলো আমার ছাদ বাগান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ভালোই লেগেছে এই ফুলেদের সাথে সময় কাটাতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।